I'm not sure about the hostel, but I have heard some news that in hostel there is ragging for first year students. So I'm not sure about the hostel laws and all, but yes, there are ragging culture. I heard about that. সুসাইড কেন হবে? র্যাগিং যদি আটকাতে হয় তাহলে আমাদের প্রথমত প্রশাসনকে কিছু দায়িত্ব নিতে হবে। যে ইউনিভার্সিটি অথরিটি আছে বা তার ম্যানেজমেন্ট আছে তাদেরকে কঠোর হাতে এটা দেখতে। আসলে র্যাগিং সম্বন্ধে একটু জানা থাকা দরকার। খুব ছোট বয়স থেকে যখন বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, ইভেন LKG থেকে শুরু করে ক্রমশ যখন উঁচু দিকে যায়, বাড়ির অ্যাম্বিয়েন্স, বাড়ির ট্রেনিংটা একটা বিরাট বড় প্রভাব থাকে বাচ্চাদের উপর, শিশু মনে। র্যাগিং বর্তমানে একটি বড় বিষয় হয়ে দানা বাঁধছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে। আগে ছাত্রছাত্রীরা কলেজ যেত শুধুমাত্র পড়াশোনার জন্য, কিন্তু তার পাশাপাশি কলেজ পড়ুয়া এবং তাদের অভিভাবকদের মনে এই র্যাগিং বিষয়টি বেশ ভয়ের কারণ হয়ে উঠেছে। First important thing, this should not be done in anything, any organization or college, something. So it is a worst thing that can affect a student badly. Actually, he may go under depression or something like that. Sometimes he may thought about suicide and all. So it is a very bad thing. We also ensure that in our college it should not be done, but actually there are loopholes also. But sometimes you may hear the news that someone is ragged or something. But in campus, generally it is not happened. But yes, in hostel I can. ইউজিসির একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে গত 5 বছরে 25 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, যার একমাত্র কারণ হিসেবে উঠে এসেছে র্যাগিং, তা কলেজ ক্যাম্পাসই হোক কিংবা কলেজ হস্টেল। So, see, there are laws in this field, but the main thing is how to maintain this law. So we know that every time the police and authorities never do such things every time. I'm not sure about the hostel, but I have heard some news that in hostel there is ragging for first year students. So I'm not sure about the hostel laws and all, but yes, there are ragging culture. I heard about that. Many pass out students done this because of their fun, as they take this as fun, but it should not be done, and authorities should take strict action against this. So yes, in college it is free because there are many students who want to stop this ragging. সম্প্রতি 17 নভেম্বর 2024-এ গুজরাটে একজন 18 বছর বয়সী ডাক্তারি পড়ুয়া আত্মহত্যা করেন, যার কারণ হলো র্যাগিং। তাছাড়াও সারা কলকাতা তথা ভারতে সাড়া ফেলেছে 17 বছর বয়সী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের র্যাগিং এবং আত্মহত্যার ঘটনা। আসলে র্যাগিং সম্বন্ধে একটু জানা থাকা দরকার। খুব ছোট বয়স থেকে যখন বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে, ইভেন LKG থেকে শুরু করে ক্রমশ যখন উঁচু দিকে যায়, বাড়ির অ্যাম্বিয়েন্স, বাড়ির ট্রেনিংটা একটা বিরাট বড় প্রভাব থাকে বাচ্চাদের উপর, শিশু মনে। তোমরা কিন্তু দুর্বল নাও। The greatest sin of the world is to think you are so weak. এইটা কথাটা কিন্তু বারবার মনে রাখতে হবে। যাদবপুরে অবভিয়াসলি শুনে রেখেছি যে র্যাগিং আগের বারে গেছে, বাট আমাদের এখন অবধি কোনো কথা হয়েছে এন্ড দে আর ভেরি ফ্রেন্ডলি। তো র্যাগিং এর কোনো আমি কখনো পার্সোনালি ফেস করিনি কলেজে ঢোকার পর। সুসাইড কেন হবে? র্যাগিং যদি আটকাতে হয় তাহলে আমাদের প্রথমত প্রশাসনকে কিছু দায়িত্ব নিতে হবে। যে ইউনিভার্সিটি অথরিটি আছে বা তার ম্যানেজমেন্ট আছে তাদেরকে কঠোর হাতে এটা দেখতে। তবে কি কোথাও গিয়ে পড়াশোনার চিন্তার থেকে র্যাগিং এর চিন্তা বেশি গ্রাস করছে পড়ুয়াদের, নাকি র্যাগিং থেকে বাঁচার একমাত্র পথ হলো এখন আত্মহত্যা? 20 বছর বয়সী একজন JEE পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে কোটা পুলিশ গত বুধবার তার পিজি থেকে। তবে কি দেশের সমীক্ষা অনুযায়ী এই ছাত্রের আত্মহত্যার কারণ হিসেবে কিন্তু কোনোভাবেই র্যাগিং কারণটিকে বাইরে রাখা যাচ্ছে না। বাট কলেজে ক্যাম্পাসে আমি অ্যাটলিস্ট র্যাগিং দেখিনি। হস্টেলসে হ্যাঁ আমি শুনেছি র্যাগিং হয় কখনো, বাট ওটাও সোফার এত ক্যাম্পেইন চলছে, ওটা কন্ট্রোলে এসেছে।